বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো কয়েকদিন ধরে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, কারণ একটু ব্যস্ত ছিলাম। বাসায় মেহমান ছিল। যখন আমার বাসায় মেহমান থাকে তখন আমি অনেক বিজি থাকি, যার জন্য হয়তো ভিডিও দেওয়া কন্টিনিউ করতে পারি না। কারণ আমার ভিডিওগুলো আমার নিজের করতে হয়, নিজের মনে করেন সবকিছু মেক করি, এডিট টেডিট সব নিজের করতে হয়। আমাকে এই করার মতো, হেল্প করার মতো কেউ নাই। তো এর জন্য সবসময় পারি না। তো যাই হোক, আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার কথা তো আপনাদের বলতে হবে না। আশা করি এটা আপনারা মন থেকেই করবেন। তো আজকে আমি মনে করেন রান্না করে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কচুর মুখী আর কি, কচুর মুখী। এটা রান্না করে দেখাবো আপনাদের। আর কচুর মুখী খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার তো ভীষণ পছন্দের, আশা করি আপনাদেরও অনেক পছন্দের একটি খাবার। যখন রান্না করি কোনো কিছু তখন না অনেক মনে করেন মানে কষ্ট নিয়ে রান্না করি, অনেক প্যারা মনে হয় যে আল্লাহ, একদিকে রান্না করতেছি আর একদিকে ভিডিও করতেছি, খুব ঝামেলা মনে হয়। আবার যখন কেউ আমার বাসায় থাকে মানে তখন একটু লজ্জাও লাগে। তার মধ্যে থেকেও আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, শুধু আপনারা একটু ভালোবাসা দিবেন এই আশায়। তা আপনারা যদি একটু ভালোবাসা না দেন, একটু সাবস্ক্রাইব না করেন, একটু লাইক না দেন, কমেন্ট না করেন, তাহলে খুব কষ্ট লাগে। আমার ভিডিওতে আমি রান্না সম্পর্কে ডিটেলসটা কখনোই বলি না। যদি আপনাদের কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করে নেবেন এর জন্য। কারণ যেহেতু রান্না তো আমি দেখাইয়ে দিচ্ছি সব কিছু, তো এখানে মানে ওরকমভাবে মনে হয় না যে কোনো কিছু বলার থাকে। আর আমি সবসময় আপনাদের বলি যে যদি তারপর আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি বলে দিব। তো বিষয় হচ্ছে কি, আপনি চলেন, আপনি কিভাবে চলেন, আপনি কি করেন কি না করেন, এইগুলো তো কারো জানার দরকার নেই, বিশেষ করে যারা আপনাকে কোনো ধরনের হেল্প না করবে। তো আমার না সবসময় একটা জিনিস মানে এই জিনিসগুলো চিন্তা করলে খুব খারাপ লাগে এই জন্য যে আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার আপনজন যদি আমার জন্য কিছু না করে তাতে আমার কষ্ট লাগে না। তাদের ভালো লাগে না, তারা করে না, তারা পারে না, তারা করে না, এটা তাদের ইচ্ছা, ঠিক আছে। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে না যে তুই কীভাবে চলো, কি করো, কত টাকা কোন জায়গায় লাগে, কত টাকা কোন জায়গায় খরচ হয়, কত টাকা দিয়ে কী করো, কত টাকা বাসা ভাড়া দাও, নানান প্রশ্নের উত্তরগুলো দিতে গেলে আমার মানে একটা মানে বিরক্তিবোধ কাজ করে সবসময়। কারণ একটাই, যে আজ পর্যন্ত তোমরা যখন কোনো কিছু দিয়ে আমাকে হেল্প করলা না, কোনো কিছু দিয়ে আমাকে সাহায্য করলো না, আমার এই খারাপ পরিস্থিতি যেন আমার পাশে থাকলা না, তাহলে আমি কী দিয়ে কী করি, কীভাবে কী করি, কী না করি, কোথায় থাকি, কীভাবে থাকি, কয় টাকা খাই, কয় টাকা বাসা ভাড়া দিই, এগুলো জানি না, তো তোমাদের দরকার নাই ভাই। এই প্রশ্নগুলো করে তারা সবসময় আমাকে বিরক্ত বোধ করে। যদিও তারা আমার বড়, তাদের আমি সম্মান করে কখনো ওইভাবে কোনো কিছু বলি না, কিন্তু মাঝে মাঝে বলতে মন চায় যে এগুলো জেনে আপনারা কি করবেন, আপনারা কি আমাকে দিবেন, আমার বাসা ভাড়া দিবেন না আমার খাওয়ান খরচ দিবেন, কোনো কিছুই তো দেবেন না। তো আল্লাহ মানুষকে যতই বড় বিপদ দিক না কেন, আল্লাহ মানুষকে আবার চালাই নেয় একভাবে না একভাবে, তাকে ঠিকই সামনের দিকে আগাই নেয়। কারণ রিজিক দিয়ে আল্লাহ দুনিয়া আমাদের সবাই পাঠিয়েছে, কোনো কিছুই কারোর জন্য আটকে থাকে না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর এই বিরক্তিবোধ প্রশ্নগুলো থেকে আপনারাও দূরে থাকার চেষ্টা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।